এই যে মাহবুব সাহেব, আপনি একটু সাইলেন্টলি কথাগুলো শুনবেন। মানে এই যে ইসলাম ধর্মের অনুসারী যারা আছে, যারা স্পিকার দিয়ে নামাজ পড়ে এবং দৈনিক 5 বার নামাজ পড়ে, তারা একটাও জান্নাতে যাবে না, সবটি জাহান্নামে যাবে কোরআনের আলোকে। যদি আপনি নবী নবী মোহাম্মদকে যদি নবী হিসেবে মানেন, আল্লাহকে যদি সৃষ্টিকর্তা হিসেবে মানেন, এবং আপনার কোরআন যদি সৃষ্টিকর্তার প্রেরিত বাণী হিসেবে মানেন, তাহলে একটাও জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাবে। আপনাকে কোরআনে নির্দেশ দিয়েছে 3 বার নামাজ পড়তে, কিন্তু কখনো ফরজ করা হয় নাই। দেখেন কোরআনে ভাই লেখা আছে, আপনার উপরে এই ওহীগুলি কবে নাজিল হয়েছে ভাই, একটু বলবেন আপনার উপরে এই ওহীগুলি কবে নাজিল হয়েছে? আপনি আমার কথা শেষ দিতে দেন, আমি আপনাকে এই ওহীগুলি আপনি রেফারেন্স আপনি দিচ্ছি। যে পয়েন্টটা দিলেন 3 ওয়াক্ত জুয়েল ভাই, জুয়েল এই ভাই, ওহীগুলি কবে নাজিল জুয়েল হয়েছে? ভাই, জুয়েল ভাই, এই সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতটা দেখান, যে কোরআনে কয়বার নামাজ পড়ার কথা বলছে, দেখান। আপনি কি কোরআনিস্ট? আপনি কি কোরআনিস্ট? হাদিস মানেন আমার না, শুধু কথা শুনেন, আমি কোরআনের আয়াত আপনাকে দেখাই দিচ্ছি। আমি আরে কোরআনিস্ট ভাই নাইলে আপনি আমি ইংলিশ, কোরআনিস্ট কিনা আগে মানহাজ ক্লিয়ার করেন। আমি আগে মানহাজ কোরআনিস্ট নাকি ক্লিয়ার করেন। বাইবেলিস্ট নাকি আমি উপনয়দিস্ট, এটা না আমার তো না না আপনার জানেন। আপনি আমাকে আপনার কোরআন, আপনার কোরআনের আলোকে আপনারা যারা নাকি 5 বেলা নামাজ পড়েন, যারা নাকি মানে বুঝতে এবং পারছি, বুঝতে স্পিকার পারছি। দিয়ে নামাজ পড়েন, এরা আপনি 100 বার জাহান্নামে যাবে। আহলে কোরআনের ট্যাবলেট খাইছেন? আহলে কোরআনের ট্যাবলেট খাইছেন নাকি? এই যে আপনি মাহবুব, চুপ করে একটু শুনেন প্লিজ। আপনাকে বলা হচ্ছে আপনি কথার মাঝখানে এইভাবে কথা বলবেন না। আপনি কি কোরআন মানেন না মানেন না? আপনি কি কোরআন ছাড়াই মুসলমান, নাকি কোরআনের থেকে বেশি জানেন? নাকি মানে ইসলামের ব্যাপারে প্রশ্ন এলে, যে কয়দিন আগে বলছিলাম না যে এদেরকে যদি বলা হয় যে মোহাম্মদ তো এটা বলছে, তাহলে মোহাম্মদ কি বালটা জানে? এরা বলবে। এদেরকে যদি বলেন কোরআনে এটা লেখা হয়েছে, তো কোরআনে আর কি বাল লেখা হয়েছে? এরা হলো এত বড় মুসলমান। তো এই হচ্ছে এদের সমস্যা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে যে নামাজ কায়েম করবে দিনের 2 প্রান্তে, রাতের প্রথম ভাগে, তাহলে দিনের 2 প্রান্তে সকাল সন্ধ্যা, আর রাতের প্রথম ভাগে। এখানে 3 বার তাকে স্পষ্ট করে লেখা, কিন্তু আপনি 5 বার নামাজ পড়ছেন। তাহলে কি আপনি কোরআনকে ভায়োলেশন করছেন না, আল্লাহর নির্দেশকে ভায়োলেশন করছেন না? তো আপনাকে আল্লাহ কেন জান্নাত দিবে, এটা আপনার, এই হলো আমার প্রশ্ন। আর নামাজ পড়ার যে পদ্ধতি, আল্লাহকে স্মরণ করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাও তো কোরআনে দেওয়া আছে। এই সেই পদ্ধতিটা যে দেওয়া আছে, সেটা কিলো আপনাকে এই মানে মাইক্রোফোন লাগাইয়া আপনাকে নামাজ পড়ার কথা বলা হয় নাই। আপনাকে বলছে যে নিঃশব্দে নামাজ পড়তে বলছে, উচ্চস্বরে নামাজ পড়তে না করছে। আপনাকে আল্লাহকে স্মরণ করবেন নিঃশব্দে। এখন আপনারা যদি এখানে মাইক লাগিয়ে নামাজ পড়েন, তাইলে এখানে আপনার কি আল্লাহ সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে? আপনি একটু জবাব দেন তো। আপনি আচ্ছা আসছেন রাহান বলে ভাই, আমি বলবেন। একটা প্রস্তাব দিতে চাই। উনি হ্যাঁ। যেহেতু ওনার ধর্মীয় স্বাধীনতার কথা বলছেন, যে ধর্মীয় স্বাধীনতা ব্যবহার করে উনি এই মানে 25 মিনিট উনি মানে 5 মিনিট 5 মিনিট করে বা 3 মিনিট 3 মিনিট করে সারাদিনে 25 মিনিট উনি এই আজানটা দিতে চান। উনি বলতে চান আল্লাহ সবচেয়ে বড়। হুম। আমরা আমাদের নাস্তিকতার ধর্ম ব্যবহার করে আমরা তাহলে একটা আজান তৈরি করব। আমরা আমাদের আজানে বলবো নবী মোহাম্মদ ছিল একজন পেডোফাইল। হে মানুষ, তোমরা জেনে রাখো নবী ছিল একজন পেডোফাইল, মোহাম্মদ ছিল একজন পেডোফাইল, এবং সে ছিল একজন ধর্ষক, মরুর ডাকাত, এবং আল্লাহ নামক চরিত্রটা এটা হচ্ছে মোহাম্মদের ফেক আইডি। এই রকমের একটা আজান আমরা তৈরি করব, এবং সারাদিনে ওনার অনুসারেই উনি যতটুকু আজান দেন ঠিক ততটুকু আমরাও বাজাবো। আজানটা চলবে এবং আজানের পর আমরা আমাদের আজানটা, নাস্তিকীয় আজানটা চালু করব এবং সবাইকে শোনাবো বাংলাদেশে। আচ্ছা, এই হচ্ছে না না, আমি ব্যবস্থা। আমি জুয়েল ভাই, আমি এই যে মাহবুব সাহেব যে আর্গুমেন্টটা নিয়ে আসতেছে, যে এরা যে আজানটা দেয়, আজানটার মধ্যে বলতেছে যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এবং এই কোরআনে লেখা আছে যে আল্লাহ 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করছে, সৃষ্টি করে সে আরশে সমাসীন হয়েছে, আরশে পড়ছে। তো আরশটা কি আল্লাহর চেয়ে ছোট? তাহলে আরশটা যদি আল্লাহর চেয়ে ছোট হয়, তাহলে সে আরশটার মধ্যে সে কিভাবে বসছে? তাহলে এখানে আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা তো একটা ভুল শব্দ গেল একটা। এবং এরা যে এই যে স্পিকার দিয়া মাইক দিয়া যে নামাজ পড়ে, এই সূরা আরাফ 7 নম্বর সূরার আপনি 205 নম্বর আয়াতটা দেখান। সেখানে স্পষ্ট ভাবে আল্লাহ নির্দেশ দিয়ে দিছে কিভাবে আপনি আল্লাহকে স্মরণ করবেন। সেখানে বলে দিছে যে তুমি আল্লাহকে স্মরণ করবে সবিনয়ে এবং খুব কাতর স্বরে, কাতর কণ্ঠে এবং অনুচ্চ স্বরে, একেবারে স্পষ্ট ভাবে লেখছে। তো আলম ভাই, এখন থেকে কি আজান পরিবর্তন করে বলা হবে আল্লাহর আরশ সবচেয়ে বড়, আল্লাহর আরশ সবচেয়ে বড়? নতুন হ্যাঁ, আজান। ওইটা বললে সত্য হবে, মানে ওইটা যদি বলেন তাহলে সত্য বলা হবে। আচ্ছা, এখানে সমস্যা হলো আলম ভাই, উনি তো কোরআনই মানে না। এই তো হলো সমস্যা। কোরআনে লেখা আছে কি, এটা কোরআন তো না মানেন তো সে মুসলমান। হ্যাঁ, এটাই তো হলো সমস্যা।
ঠিক আছে মাহবুব, আপনার যেমন বোঝা শেষ। আপনি যেমন আপনি যেমন নিজেকে এখন যেমন থেকে আর মুসলমান দাবি করবেন না। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের বহু ভিডিওতে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যে হাদিস অস্বীকারীরা নাস্তিকদের থেকে যুক্তি ধার করে আনে এবং হাদিস বাদ দিলে এই কোরআন হাদিস অস্বীকারীদের জন্য যা নাস্তিকদের জন্য একই ব্যাপার। কারণ হাদিস বাদ দিলে আজান, মসজিদ, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি সকল ইবাদত থেকে এরা যেমন মুক্ত, নাস্তিকেরাও তাই। এরা নিজেদেরকে ধর্মের মাঝে চিন্তা করে, অথচ এদের কোনো ইবাদত নাই। নাস্তিকেরা কোরআন থেকে যেভাবে দলিল দেয়, হাদিস অস্বীকারীরাও একইভাবে দলিল দেয়। এদের অবস্থান থেকে এরা কখনোই কোরআনকে নাস্তিকদের মাঝে প্রতিষ্ঠা করতে পারবে না, বরং এরাই নাস্তিকতার দিকে অগ্রসর হচ্ছে। দুঃখজনক হলেও এটাও বাস্তবতা।